বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল 2019 প্রথম টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমি কথা বলবো বেসিস বিষয় নিয়ে। বিভিন্ন মেনু বারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। বেসিস যে বিষয়গুলো আছে সেগুলো আজকে দেখাবো আপনাদেরকে। প্রথমত কোনো কিছু ডাটা টাইপ করার পর ডাটা এন্ট্রি করার প্রথম কাজ হচ্ছে আমাদের একটা ফাইল সেভ করতে হবে। সেভ না করি যে কোনো কারণে আমার মুছে যেতে পারে। প্রথমত আপনারা দেখেন ফাইলে যাব, ফাইল থেকে যে এখানে এসে আপনি সেভেস দেখেন প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ওপেন, নিউ, এগুলো অনেক কিছু আছে, আপনি দেখে দিতে পারবেন। দেখেন আমার ফাইলটা সেভ আসার জন্য এখানে আমি আপনাদের সেভ করে দেখালাম না। আমি বেগে আসলাম, এখানে ক্লিক করে দেখেন বেগে আসলাম। বেগে আসার পরে দেখেন এগুলাকে বলে সেল। এটা হচ্ছে রো, এটা কলাম। তো আমি এখন এইখানে আসি, এখন কত নম্বর রোতে কত নম্বর কলামে আছি কীভাবে বুঝবো আমি? দেখেন এইখানে লেখা আছে, এইখানে লেখা আছে আপনার ই নাম্বার কলাম রো। দেখেন রো হইতেছে এই যে 11 নম্বর রো, সেল এদের এসে সেল, এটুককে বলি সেল। এটা সেল। তাহলে আমি এখন লাস্ট যে কলামে আসি সেটা কিভাবে যাব? আমি লাস্ট কলামে কিভাবে যাব? তার জন্য আমি দেখেন কন্ট্রোল প্লাস ডান পাশে যে এরো বাটনটা আছে এটাতে ক্লিক করলাম। দেখেন লাস্টে গেছে, আবার কন্ট্রোল প্লাস বাম পাশে যে এরো চিহ্ন আছে এটাতে ক্লিক করলাম, একবার ফার্স্টে চলে আসলাম, আবার ডাউনে এভাবে আসবো, আবার আপেও একইভাবে আসলাম। দেখেন প্রথমত আমি কোনো কিছু লিখলাম, দেখেন লেখার পরে এইখান থেকে আপনি সেভ করে নেবেন। সেভ করে আপনি কোথায় সেভ করবেন এখন দেখাই দিবেন। এখানে ডেস্কটপে আসলে পরে দেখেন আপনি এইখানে যদি ডিসপ্লেতে ক্লিক করেন আপনি এখানে ড্রাইভ পাবেন। এই ড্রাইভে নাকি এখানে লোকাল ড্রাইভে আপনি কোথায়, অথবা মনে করেন আপনি ডেস্কটপে রাখতে পারবেন। আপনি যেখানে রাখবেন সেখানে সিলেক্ট করে দিয়ে এখানে ফোল্ডার নাম দিবেন। ফোল্ডার নাম দেওয়ার পরে সেভ দিলেই আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। দেখেন এইখান থেকে প্রথম আমি আজকে আপনাদের বেশি কিছু দেখাবো না, শুধু পরিচয় করবো। এগুলো বললে আপনি সেল বলতে পারেন, মেনু বারও বলতে পারেন। দেখেন এইখান থেকে হোমের আন্ডার হতেছে এই বিভিন্ন প্রোগ্রামগুলো আছে। দেখেন এইগুলো যেটা লেখা মোটা চিকন করতে পারবেন, এটা বলে বোল্ট বলে। তো এইটা এইখান থেকে টেবিল দেখেন এইখান থেকে লেখা, এই দেখেন এইখান থেকে আপনি লেখা ছোট বড় করতে পারবেন। এইখানে আবার চাপ দিলেও ছোট বড় করতে পারবেন, এইখানে চাপ দিলেও দেখেন বড় হবে। আর এইখানে কালার করতে পারবেন। এইখান থেকে আপনি দেখেন এই যে কালার নিতে পারবেন। এটা হইতেছে অ্যালাইনমেন্ট আছে, এটা সেন্টার, এখানে টেক্সট, এইখানে এটা ফর্মুলাস, লেআউট, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প। এই যে এখানে এটা দেখা যাচ্ছে আমার এটা পিডিএফ আছে, নিড টু পিডিএফ দেখাচ্ছে এখানে। তো এখানে জেনারেল দেখেন এখানে অনেক কিছু আছে, আপনি এগুলো ইউজ করতে পারবেন। এখানে নাম্বারস আছে, দেখেন ফরম্যাট টেবিলস আছে, অনেক কিছু ইনসার্ট আছে, দেখেন ডিলেট, ফরম্যাট, অনেক কিছু এখানে পাবেন। দেখেন আমি প্রথমত বেশ কিছু দেখাবো না। দেখেন এইখানে আমি যদি একটা রো মানে বাড়াবো, যদি বাড়াতে চাই তাহলে দেখেন এইখানে যে ইনসার্ট আছে ক্লিক করলেই বাড়বো। দেখেন এটা রো বাড়লো। আর যদি একটা ডিলিট করতে চাই, এই রোটা ডিলিট করব, ক্লিক করলাম, ক্লিক করে ডিলিটে চাপ দিলাম, দেখেন এটা ডিলিট হয়ে গেল। এইভাবে কীভাবে আমি কলাম অথবা রো আমি কীভাবে ডিলিট এবং কি নিতে পারবো। দেখেন আজকে হয়তো আর বেশি কিছু দেখাবো না, পরবর্তী ক্লাসে দেখেন পর্যায়ক্রমে আপনাদের দেখানো হবে। দেখেন তৃতীয় অথবা চতুর্থ নম্বর ক্লাসে দেখতে পারবেন কিভাবে দেখেন
ডেট একটা লিখলে মনে করেন সম্পূর্ণ মাসের ডেট লেখা যায়, কীভাবে এমপ্লয়ীদের নেম সহজেই লেখা যায়, এবং কি দেখেন ল্যাপটপ ডেস্কটপ দিয়ে সম্পূর্ণ দিয়ে আমি একটা ডেইলি সেলস রিপোর্ট তৈরি করেছি। এটা আপনি সহজেই কীভাবে তৈরি করতে পারেন সেটা দেখাবো আপনাকে। তো এগুলো আপনি মনে করেন সহজেই কীভাবে করতে পারবেন সে বিষয়ে আপনাদের দেখাবো। তো কীভাবে দেখেন এখানে টোটাল লিখে রাখছি, যোগ বিয়োগ করতে পারবেন টোটাল সহজেই, আপনি তৃতীয় নাম্বার ক্লাসে দেখতে পারবেন। আজকের মতো এখানে শেষ করেছি, পরবর্তী টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। নামাজ বাদ দিও না বন্ধু, এপারে দুনিয়ার চেয়ে পরকাল অনেক সুন্দর।